আওয়ামী লীগের ঢাকা সমাবেশ শক্তভাবে দিতে আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা। এবার যদি মৃত্যু আসে নির্ঘাত মনে রাখেন, তার বদলে 10টাকে নিয়ে ইনশাল্লাহ মরবো। বাংলাদেশ থেকে পাকিস্তানি প্রেতাত্মাদেরকে সঙ্গে নিয়ে মরবো, ফ্রিতে মরবো না। আমি আহ্বান করে যে আওয়ামী লীগের নেতা সচেষ্ট থাকেন, সজাগ থাকেন, বাংলার পাকিস্তানি প্রেতাত্মাদের হাত থেকে রক্ষা করবার। আবারও উত্তাল রাজপথ। গুলিস্তানে 0 পয়েন্টে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা রেখেছে সকল রাজনৈতিক দলগুলো। এতে করে তাদের সমাবেশটি সফল হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। গত 10 নভেম্বর আওয়ামী লীগের ডাকা মহাসমাবেশটি ছিল আওয়ামী লীগের একটা পাতানো ফাঁদ, আর সেই ফাঁদে পা রেখেছে সকল রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয় বলেন, ব্রেন খাটিয়ে প্ল্যান এ তে আমরা সফল হয়েছি, এখন প্ল্যান বি কে সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফের 15 তারিখে আবারও স্মরণকালে শ্রেষ্ঠ সমাবেশের ডাক দিলেন আওয়ামী লীগ। 15 তারিখে বাংলাদেশের সকল লুকায়িত থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন নেতাকর্মীদের একজোট হয়ে মাঠে নামার আহ্বান জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লীগের ডাকা 15 তারিখের সমাবেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে লক্ষ লক্ষ জনগণ। সেদিন ঢাকার রাজপথগুলো নতুন করে জনসমুদ্রের রূপ নেবে। দেশে এক বিরাট আওয়ামী লীগের তাণ্ডব লীলা শুরু হবে। যারা আওয়ামী লীগকে নিঃশেষ করতে চায় তারা পুনরায় সেদিন আওয়ামী লীগের আসল রূপ দেখতে পাবে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের ডাকা 15 তারিখের সমাবেশে সত্যি কি ভারত থেকে জনগণ বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগের মিছিল যোগ দেবে? আপনার কি মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।